ভাই, আপনি যার সাথে হারাম রিলেশনে আছেন, বোন আপনি যার সাথে হারাম রিলেশনে আছেন, কি ভাবছেন সে আপনাকে অনেক বেশি ভালোবাসে? সে আপনাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারছে না। তার জীবনের চেয়েও বেশি আপনাকে ভালোবাসে। আপনার সাথে 1 মিনিট কথা না বললে সে থাকতেই পারছে না। তার দম বন্ধ হয়ে আসে। একটা মেসেজের রিপ্লাই না আসলে সে অনেক কান্নাকাটি করে, অনেক পাগলামো করে, আপনাকে অনেক বেশি ভালোবাসে। না ভাই, এই দুনিয়াতে কেউ আপনাকে কোনোদিন ভালোবাসে নাই। একটাবার কি আপনি একটু চিন্তা করেছেন ভাই, যে মানুষটা আপনাকে এত পরিমাণ ভালোবাসে, আসলে কি সে আপনাকে এত মহব্বত করে? আসলে কি আপনার জন্য পাগল? আমি বলবো কি জানেন ভাই, সে আপনার জন্য পাগল নয়। সে আপনার জীবনটাকে ধ্বংস করে দিতে চায়। সে চায় আপনি জাহান্নামে চলে যান। সে চায় আপনি আগুনের মধ্যে পড়ে আপনার জীবনটাকে শেষ করে দেন। যদি নাই চাইতো তাহলে আপনার সাথে কখনো হারাম রিলেশন করতো না। কারণ সে তো জানে যারা হারাম সম্পর্ক করে তাদেরকে আল্লাহ তাআলা আগুনের মধ্যে পুরবেন, তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। তাদের কোনো ইবাদতে আল্লাহ তাআলা কবুল করবে না। সে তো জানতো, জানার পরেও কেন হারাম সম্পর্ক করেছে? আপনার ক্ষতি করতে চায়, আপনাকে ধ্বংস করতে চায়। ভাই, একটাবার একটু চিন্তা করে দেখেন, হারাম রিলেশন করা মানে আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেওয়া। যারাই হারাম রিলেশনের মধ্যে আছেন, আমি অনুরোধ করব ভাই, এগুলো থেকে ফিরে আসেন। যে কাজ হারাম দিয়ে শুরু হয় সেই কাজে কখনো আরাম খুঁজে পাওয়া যায় না। সেই কাজে কখনো আল্লাহ তাআলার রহমত থাকে না। আপনি ভাবছেন তাকে নিয়ে সুখে থাকবেন? না ভাই, সুখে থাকতে পারবেন না। কারণ সুখ শান্তি এটা আপনার মধ্যে নয়, এটা আল্লাহ তাআলার হাতে। তিনি আপনাকে দান করবেন। তিনি যদি আপনাকে না দেন, আপনি কখনো সুখে শান্তিতে থাকতে পারবেন না। কারণ তিনি তো বলেছেন, যে কাজ হারাম দিয়ে শুরু হয় সেই কাজে কখনো আমি আল্লাহ তাআলা কল্যাণ দান করি না। এজন্যই বলি ভাই, অনুরোধ করব আপনাদেরকে, যারা হারাম পথে আছেন ফিরে আসেন ভাই।